আজ 22শে জুন 2025। আজকে বাপ দাদার অমূল্য মধুর অব্যক্ত মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপ দাদা 15ই ডিসেম্বর 2005 সালে শুনিয়েছিলেন। বাপ দাদা বলছেন, নতুন বছরে স্নেহ আর সহযোগের আকৃতি রূপরেখা স্টেজে নিয়ে এসো। প্রত্যেককে গুণ আর শক্তির গিফট দাও। আজ পরমাত্মা বাবা নিজের চারদিকে পরমাত্মা ভালোবাসার অধিকারী বাচ্চাদের দেখছেন। এই পরমাত্মা ভালোবাসা বিশ্বে কোটি কোটির মধ্যে কিছু সংখ্যকের প্রাপ্ত হয়। তো পরমাত্মার ভালোবাসা কোটির মধ্যে কতিপয় কেউ একজনই প্রাপ্ত করতে পারে। তো আমরা যে পরমাত্মার স্বয়ং ভগবানের ভালোবাসা প্রাপ্ত করেছি, তো সেটাকেই প্রাপ্ত করে আরও বাড়াবো নাকি দুনিয়ার দিকে তাকিয়ে সেটা হারাবো? কি করতে হবে? বাড়াতে হবে না হারাতে হবে? তাহলে যদি বেড়ে যায় তো অন্যরা বুঝতে পারবে, আর বুঝতে পারলে তখন আসার মনও হবে, চেষ্টা করবে, নিন্দা তো করবে না। অন্তত যদি আমার আচরণে ঠিক না থাকে তবেই তো নিন্দা করবে। এই পরমাত্মা ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, কেননা এক পরমাত্মা পিতাই নিরাকার, নিরহংকার। মনুষ্য আত্মা শরীরধারী হওয়ার কারণে কোনো না কোনো স্বার্থে এসেই যায়। পরমাত্মা ভালোবাসা ব্রাহ্মণ জীবনের বিশেষ আধার, ব্রাহ্মণ জীবনের জীবন দান। যদি ব্রাহ্মণ জীবনে পরমাত্মা ভালোবাসার অনুভব কম হয়, তবে ভালোবাসা বিনা জীবন তৃপ্তিকর নয়। তো ভগবানের ভালোবাসা, বাবার ভালোবাসা যদি অনুভব না হয়, তাহলে ভালোবাসাহীন জীবন সেটা তৃপ্তিকর নয়, শুষ্ক হয়ে যায়। পরমাত্মা ভালোবাসাই জীবনে সদা সাথও দেয় আর সাথী হয়ে সদা সহযোগী থাকে। যেখানে ভালোবাসা আছে, সাথ আছে, সেখানে সব কিছু খুব সহজ আর সরল হয়ে যায়। পরিশ্রমের অনুভব হয় না। এমন অনুভব আছে তো, পরমাত্মা প্রিয় কোনো ব্যক্তি সাধনের আকর্ষণে আসে না, কেননা পরমাত্মা আকর্ষণ, পরমাত্মা ভালোবাসা এমন অনুভব করায় যে সদা ভালোবাসার কারণে সে লাভলীন থাকে। যাকে লোকে পরমাত্মায় লীন হয়ে যাওয়া মনে করে নিয়েছে, পরমাত্মায় লীন হয় না, কিন্তু পরমাত্মা ভালোবাসায় লাভলীন হয়ে যায়। বাপ দাদা চতুর্দিকের বাচ্চাদের দেখেন, পরমাত্মা প্রিয় তো সবাই হয়েছ, কিন্তু এক হলো লাভলি বাচ্চা আর এক হলো লাভলীন বাচ্চা। লাভলীন বাচ্চাদের লক্ষণ হলো তারা সদা পরমাত্মা আজ্ঞাতে সহজভাবে চলে, আজ্ঞাতেও থাকে আর দেহবোধ উৎসর্গ করে দেয়। কেননা ভালোবাসায় বলিদান হওয়া কঠিন নয়। সর্বপ্রথম আজ্ঞা যোগী ভব, পবিত্র ভব। বাচ্চাদের প্রতি বাবার ভালোবাসা থাকার কারণে বাচ্চারা পরিশ্রম করছে, সেটা বাবা দেখতে পারবেন না, সেটা দেখতে পারেন না। বাচ্চারা কষ্ট করবে সেটা দেখতে পারেন না। তো বাচ্চাদের প্রতি বাবার ভালোবাসা আছে, তাই বাচ্চাদের পরিশ্রম বাবা সহ্য করতে পারেন না। তা আমাদেরকে সব কিছু বাবা কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। বাবা উপোস থাকতে দেন আমাদেরকে? এখন গঙ্গায় স্নান করতে যেতে বলেন, বাজার থেকে অনেক ফলমূল নৈবেদ্য কিনে এনে পুজো দিতে বলেন, ফুলের মালা দিতে বলেন, রাত জাগতে বলেন, পড়া মুখস্থ করে আসতে বলেন, কি বলেন? সবই তো না। তাহলে বাবা কি বলেন? বাবা বলেন শুধু আমাকে মনে রাখলেই হবে, শুধুমাত্র মনে রাখো, আমাকে ভুলে যেও না। এটুকুই তো, যে আমি তোমার পিতা, এটা তুমি ভুলে যেও না, আমাকে শুধু মনে রাখো, তাহলেই হবে। এই হচ্ছে বাবা। লৌকিকে বাবা তা বলবে? লৌকিকে সন্তানের জন্ম কেন দেয়?
বৃদ্ধ বয়সে আমাকে দেখবে এই আশা করেই সংসার রচনা কেন করে, একজনকে নিয়ে আসে কেন, আমাকে দেখবে, আমাকে দেখবে, আমার সেবা করবে, এই আশাতে করে। সহযোগী হলো তো এরকম নিয়ম হতো না, একজন রান্না করবে আরেকজন খাবে, এই নিয়ম হতো না, নিয়ম সমান সমান হতো। তো সব কিছু আমি ভালো থাকবো, আমার ভালোর জন্যই সব কিছু করা হয়। তো বাবা বাচ্চাদের পরিশ্রম দেখতে পারেন না, কষ্ট দেখতে পারেন না, কেননা বাবা জানেন 63 জন্ম তোমরা অনেক পরিশ্রম করেছো, এখন এই অলৌকিক জন্ম পরিশ্রম থেকে মুক্ত হয়ে অতীন্দ্রিয় সুখের পরমানন্দ অনুভব করার। তো 63 জন্ম আমরা কি করেছি? ভক্তি করেছি, তীর্থে গেছি, জপ তপ করেছি, শাস্ত্র পড়েছি, নৈবেদ্য দিয়ে পূজা অর্চনা করেছি, যত রকমের ভক্তির স্টেজ আছে আমরা সবটা পার করেছি। তো আমাদের এই ভক্তি করতে করতে অনেক পরিশ্রম হয়েছে, ক্লান্ত হয়ে গেছি, সেজন্য বাবা আমাদেরকে সেই কষ্টের থেকে মুক্ত করে দিয়েছেন। বাবা বলছেন এখন তোমাদের পরিশ্রম থেকে মুক্ত হওয়ার সময়, অতীন্দ্রিয় সুখের অনুভব করার, পরমানন্দ অনুভব করার সময়। অর্থাৎ কান দিয়ে শুনে আমরা আনন্দ পেতাম, চোখ দিয়ে দেখে আমরা আনন্দ পেতাম, জিভ দিয়ে টেস্ট নিয়ে আমরা আনন্দ পেতাম, ঠোঁট দিয়ে বলে আমরা আনন্দ পেতাম। কিন্তু এতেও তো পরিশ্রম আছে, শুনতেও পরিশ্রম, দেখতেও পরিশ্রম, টেস্টেও পরিশ্রম, বলতেও পরিশ্রম। কিন্তু এখন এসব কোনো কিছুর আর প্রয়োজন নেই আনন্দ পাওয়ার জন্য। আত্মার ডাইরেক্ট পরমাত্মার কাছ থেকে সুখ, শান্তি, প্রেম, আনন্দ সব কিছুই পাচ্ছে, তার জন্য কোনো ইন্দ্রিয়ের প্রয়োজন হয় না। তো বাবা বলছেন এই পরমানন্দ অনুভব করার তোমাদের এখন সময়। তো পরমানন্দ অনুভব করছো তোমরা, নাকি পরিশ্রম করতে হয়? ভালোবাসার সাথে আজ্ঞা মেনে চলায় পরিশ্রম লাগে না। যদি কেউ বাবার শ্রীমতে চলে, বাবার প্রতিটি আজ্ঞা মেনে চলে, তার বাবার ভালোবাসা পেতে কোনো পরিশ্রম করতে হবে না, সব সময় বাবার ভালোবাসার অনুভব হবে। তো বাবা বলছেন যদি পরিশ্রম করতে হয় তবে ভালোবাসার পার্সেন্টেজ কম আছে। যদি তুমি পরিশ্রম করছো, ভালোবাসা পেতে পরিশ্রম করতে হয়, ভগবানের ভালোবাসা পেতে পরিশ্রম করতে হয়, তবে বাবার প্রতি ভালোবাসায় তোমার পার্সেন্টেজ কম আছে। তুমি অন্য কোথাও ভালোবাসা পাওয়ার চেষ্টা করছো, তো সেজন্য বাবার ভালোবাসা 100% পারছো না। কিছু পার্সেন্ট তোমার মন অন্যদিকে যাচ্ছে, অন্য কারো কাছ থেকে পাওয়ার দিকে মন যাচ্ছে। কোথাও না কোথাও ভালোবাসায় কিছু না কিছু লিকেজ রয়েছে। দুটো বিষয়ে লিকেজ তোমাদেরকে পরিশ্রম করায়। এক, পুরানো সংসারের আকর্ষণ, সংসারের সম্বন্ধ, পদার্থ সব অন্তর্ভুক্ত। তো এক হলো ঈশ্বরীয় কুলে আমরা জন্মগ্রহণ করেছি, এসেছি কোথা থেকে? প্রবৃত্তি মার্গ থেকে, সংসার থেকে, গৃহস্থ থেকে। তো ভগবানকে পেয়েছি, তাহলে সবটুকু দিয়েই তো ভগবানকে পেয়েছি, তাহলে সবটুকু মন ভগবানকেই দিতে হবে। তো ঈশ্বরীয় পরিবারে জন্মগ্রহণ করার পরেও যদি মন সেই গৃহস্থে ফিরে যায়, গৃহস্থের সেই ভালোবাসা পাওয়ার দিকে মন চলে যায়, তাহলে কি হলো? পার্সেন্টেজ কমে গেল। তাহলে বাবার 100% ভালোবাসা পাওয়ার লিকেজ হয়ে গেল। তো সংসারের মধ্যে কি কি আসে? বাবা বলছেন যে তোমরা পুরানো সংসারের সম্বন্ধ, পদার্থ এসবের প্রতি আবার আকর্ষিত হয়ে যাও, তো পার্সেন্টেজ তাই কম হয়ে যায়। আর দ্বিতীয়ত পুরানো সংস্কারের আকর্ষণ, পুরানো অভ্যাসের আকর্ষণ। এই পুরানো সংসার
আর পুরানো সংস্কার নিজের দিকে আকর্ষণ করে। তাই তো পরমাত্মা ভালোবাসায় পার্সেন্টেজ হয়ে যায়। চেক করো এই দুই লিকেজ থেকে তুমি মুক্ত কিনা। স্মরণ করো তুমি আত্মার অনাদি সংস্কার এবং আদি সংস্কার কী ছিল, আর এখন অন্তের ব্রাহ্মণ জীবনের সংস্কার কি। তো তুমি যে এখন এই কলিযুগের এইটুকু সংসারের আকর্ষণে নিজেকে আটকে রেখেছ, তোমার এই বিশাল জ্ঞান তোমাকে দেওয়া হয়েছে, এই বিশাল নাটকের সমস্ত ঘটনা তোমাকে দেখানো হয়েছে। তুমি স্মরণ করো তুমি শুরুতে, এই নাটকের শুরুতে কি ছিলে, কেমন ছিলে। সেই শুরুর সিন আবার আসতে চলেছে, তোমাকে তেমন হতে হবে। তুমি সেই ঘটনাগুলোকে মনে করো। তো আদিতে আমরা কেমন ছিলাম? আদিতে আমরা কেমন ছিলাম? আদিতে দেবী দেবতা ছিলাম, দেবী দেবতার আচরণ করতাম, যেখানে মোহ থাকে না, কোনো বিকার থাকে না, এই দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ থাকে না, সম্পূর্ণ নির্বিকারী। তো সেই রূপ আমাকে এখন ধারণ করতে হবে, সেই গুণ আমাকে এখন গ্রহণ করতে হবে। তো সেই রূপেই আমি অভিনয় করব, এই আশাতেই তো আমি এই পৃথিবীতে কর্ম করছি। তো সেই রূপটাকে আমার এখন মনে করতে হবে। বাবা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন সেই দেবী দেবতার সংস্কার কি, দেবী দেবতার আচরণ কি, সেই আচরণ সেই সংস্কারই এখন আমার সংস্কার। আর ব্রাহ্মণ জীবনের সংস্কার কি? ব্রাহ্মণ জীবনের সংস্কারও সেই শুদ্ধ পবিত্রতা, দেবী দেবতার আচরণের মতো। এই দুনিয়ার কোনো আকর্ষণ ব্রাহ্মণদের থাকবে না। তো বাবা বলছেন অনাদিও, আদিও এবং অন্তেও শ্রেষ্ঠ সংস্কার। তো অনাদি রূপে আমরা পরমধামে কেমন থাকি? বিন্দু রূপে শুদ্ধ পবিত্র। আদি রূপে আমরা দেবী দেবতা শুদ্ধ পবিত্র। অন্তেও আমরা শ্রেষ্ঠ ব্রাহ্মণ জন্ম পেয়েছি, এই জন্মও কি শুদ্ধ পবিত্র, সর্বগুণ সম্পন্ন। তো এই শ্রেষ্ঠ সংস্কার এখন আমাকে মনে রাখতে হবে। এই পুরানো সংস্কার মধ্য সময়ের, না অনাদি, না আদি, না অন্তের। এই পুরানো সংস্কার মধ্য সময়ের। এখন যে সংস্কারের দিকে আমাদের আকর্ষণ আসে, এটা মধ্য সময়ের। তো বাবা বলছেন কিন্তু সকলের লক্ষ্য কি? যে কোনো বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় তো একই উত্তর দেয়, লক্ষ্য হলো বাবা সমান হওয়া। প্রত্যেকের লক্ষ্য শিব বাবার হাত ধরে ঘরে ফিরবো। বাবার সমান না হলে তো হাত ধরতে পারবো না, তাহলে বাবার সমান হয়ে বাবার সাথেই ঘরে ফিরবো। প্রত্যেক বাচ্চা একই কথা বলবে। তো বাবা সমান হওয়ারই লক্ষ্য প্রত্যেকের। এটাই তো প্রত্যেকের লক্ষ্য, এটাই তো। এটাই যদি তো হাত উঠাও। তোমরা নিশ্চিত এটাই তোমাদের লক্ষ্য? নিশ্চিত তো এটাই তোমাদের লক্ষ্য, নাকি মাঝে মাঝে বদলে যায়? নাকি মাঝে মাঝে বদলে যায়? তো বাবা বাচ্চাদের জিজ্ঞাসা করেন যে বাবা আর দাদা উভয়ের সমান সংস্কার কোনটা? বাবা এবার জিজ্ঞাসা করছেন যে বাবা আর দাদা উভয়ের সমান সংস্কার কোনটা আমাদের মধ্যে? ব্রহ্মা বাবা, শিব বাবা দুজনের সংস্কারের মধ্যে আমাদের, তাদের সমান সংস্কার কোনটা আছে জিজ্ঞাসা করছেন বাবা। বাবা সদা সব আত্মার প্রতি উদার চিত্ত ছিলেন, সব আত্মার প্রতি স্নেহ আর সম্মান স্বরূপে সহযোগী ছিলেন। দুজনেই তাই ছিলেন তো, শিব বাবা ব্রহ্মা বাবা দুজনেই কেমন ছিলেন? সকলের প্রতি উদার চিত্ত ছিলেন, সদা সব আত্মার প্রতি স্নেহ আর সম্মান স্বরূপে সহযোগী ছিলেন। এভাবে নিজেও নিজেকে সব আত্মার প্রতি সহযোগী অনুভব করো। তারা সহযোগ দিলে তবে তুমি সহযোগী হবে।
তারা সহযোগ দিলে তবে তুমি সহযোগী হবে না। স্নেহ দিলে স্নেহী হবে না। যেভাবে ব্রহ্মা বাবা সব বাচ্চার প্রতি সহযোগী হয়েছেন, স্নেহী হয়েছেন, সেভাবে সদা সবার স্নেহী ও সহযোগী হওয়াকে বলা হয়ে থাকে সমান হওয়া। যদি কোনো বাচ্চাকে তার সংস্কার পরিবর্তন করার বিষয়ে পরিশ্রম করতে হয়, তার কারণ কি? যদি কোনো বাচ্চাকে তার সংস্কার পরিবর্তন করার বিষয়ে পরিশ্রম করতে হয়, তার কারণ কি? ব্রহ্মা বাবা নিজের প্রতি অ্যাটেনশন রেখেছেন কিন্তু পরিশ্রম করেননি। সংস্কার পরিবর্তনে পরিশ্রমের কারণ হলো লাভলি হয়েছ, লাভলীন হওনি। তো সংস্কার পরিবর্তন করতে গিয়ে বাবা কি দেখলেন বাচ্চাদের মধ্যে? লাভলি বাচ্চা সব, কিন্তু বাবার প্রেমে লাভলীন সেটা হওনি। তো বাবার প্রেমে লাভলীন হলে কেমন হবে? বাপ দাদা তো সব বাচ্চাকে লাভলি বাচ্চা মনে করেন। তিনি জানেন প্রত্যেক বাচ্চা এমন, প্রত্যেক বাচ্চার জন্ম পত্রিকা জানেন। তবুও তিনি কি বলবেন? সবার কথাই জানেন, কিন্তু তিনি কি বলবেন কার কি খারাপ? না। তবু তিনি বলবেন যে লাভলীন, লাভলি বাচ্চা। কি বলবেন? লাভলি। খারাপটা জানলেও তিনি বলবে আমার লাভলি বাচ্চা, এরা একদম লাভলি, সুন্দর, ফার্স্ট ক্লাস ড্রেস পরে এই স্টেজে অভিনয় করবে, আমার খুব ভালো ভালো বাচ্চা। বাবা আমাদের সেই রূপটা দেখেন, সব থেকে সুন্দর রূপটা। তো বাপ দাদা সব বাচ্চাকে সদা একই পথ, একই পালনা, একই বরদান দেন। যদিও তিনি জানেন লাস্ট নম্বর বাচ্চা, তবুও বাপ দাদার কোনো বাচ্চার অপগুণ, দুর্বলতা সংকল্পেও রাখেন না। অতি প্রিয় হারানিধি মিষ্টি মিষ্টি। তো বাবা আমাদের প্রত্যেক দিন বলেন না, মিঠে মিঠে শিখিলা দে, অর্থাৎ মিষ্টি মিষ্টি হারিয়ে যাওয়া বাচ্চারা। তো প্রত্যেক দিন তিনি বলেন আমার অতি প্রিয় হারিয়ে যাওয়া বাচ্চারা, মিষ্টি মিষ্টি বাচ্চারা। এই দৃষ্টি আর বৃত্তি বাবা দেখেন, এই দৃষ্টিতেই তো দেখেন না। শুরু করেন কি বলে? মিষ্টি বাচ্চা, মিঠে বাচ্চা। তা আমরা এরকম অন্যের প্রতি ভাবতে পারি? শুধু বলি ও আমার সাথে এমন করলো কেন? কেনর উত্তর তো খুঁজি না, করলো কেন সেটা নিয়েই, ওই কেন নিয়েই প্যাঁচ লাগিয়ে সব আবার জট পাকিয়ে ফেলি। আর বাবা আমাদের সেটা তো দেখেন না। কি দেখেন? মিষ্টি মিষ্টি, মিষ্টিটাকেই দেখেন। তো কেননা বাপ দাদা জানেন এই বৃত্তি আর শ্রেষ্ঠ দৃষ্টি দ্বারা হীনবল মহাবীর হয়ে যাবে। এভাবেই নিজের শ্রেষ্ঠ বৃত্তি এবং শুভ ভাবনা, শুভ কামনা দ্বারা যে কোনো কারো পরিবর্তন করতে পারো। যখন তোমরা চ্যালেঞ্জ করেছো যে প্রকৃতিকেও পরিবর্তন করে দেখাবে, তবে কি আত্মাদের পরিবর্তন করতে পারবে না? তোমরা তো প্রকৃতিচিত হয়ে ওঠো, তাহলে আত্মা তার শ্রেষ্ঠ ভাবনার দ্বারা, কল্যাণ কামনার দ্বারা পরিবর্তন করতে পারবে না? তো এখন আমাদেরকে অন্য আত্মাদের এভাবে পরিবর্তন করতে হবে, নাকি এখানে আমরা যারা একসাথে রয়েছি একে অপরকে পরিবর্তন করব? তো যারা একদম ফেঁসে রয়েছে রাবণের কারাগারে, ক্ষমতাই নেই বেরিয়ে আসার, তাদেরকে আমরা শুভ ভাবনার দ্বারা আস্তে আস্তে পরিবর্তন করাবো। এখন নতুন বছর শুরু হতে চলেছে, তাই না? তো নতুন বছরে অসীম জগতের সমগ্র ব্রাহ্মণ পরিবারের মধ্যে পরস্পরের প্রতি নিজের শুভ ভাবনা, শ্রেষ্ঠ কামনার দ্বারা প্রত্যেককে পরস্পরকে পরিবর্তন করতে সহযোগী হও। হতে পারে কেউ হীনবল, তোমরা জানো এই সংস্কারে এই দুর্বলতা আছে, এর সংস্কারে এই দুর্বলতা আছে, কিন্তু তোমরা স্নেহ আর সহযোগের শক্তির দ্বারা সহযোগী হও। একে অপরকে সহযোগের হাত দাও। সহযোগের হাত মেলানোর এই দৃশ্য এমন হয়ে যাবে যে তোমাদের একে অপরের হাতে হাত মেলানো যেন স্নেহের সাথে সহযোগ মিলে মালা প্রস্তুত হওয়া। শিক্ষণ দিও না, স্নেহ ভরা সহযোগ দাও। আলাদা হও না, সরে যেও না, সহায় হও। কেননা তোমাদের স্মৃতিচিহ্ন বিজয়মালা। প্রতিটা দানা অন্য দানার সাথী সহযোগী।
তবেই মালার চিত্র তৈরি হয়েছে। তো সবাই বাপদাদাকে জিজ্ঞাসা করে, নতুন বছরে কি করতে হবে? সমাচার দেওয়ার কার্য তো অনেক করছো, করতে থাকবে। এবার বার্তা বাহকদের সহযোগ এবং স্নেহের রূপ স্টেজে নিয়ে এসো। মহাদানী হও, নিজের গুণের সহযোগী হও, অন্যদের সেরকম বানাও। এভাবে নিজস্ব গুণের বস্তুত তা পরমাত্ম গুণ, কিন্তু তোমরা সেসব নিজেদের বানিয়েছ। সেই গুণের শক্তির দ্বারা তাদের দুর্বলতা দূর করো। এটা করতে পারো? এটা করতে পারো? বাবা জিজ্ঞাসা করছেন, করতে পারো নাকি কঠিন? কঠিন না, ছাই কথা। টিচার্স বলো, করতে পারো তোমরা? করতে পারবে নাকি করতেই হবে? করতেই হবে। কেউ যেন দুর্বল না থেকে যায়, কেননা কোটি কোটির মধ্যে তোমরা কেউ তো। কোটি কোটির মধ্যে আমরা কেউ, যাদের মধ্যে ফিচার্স ভরে দিয়েছেন বাবা, যে অন্যদের মধ্যে যা নেই। যেমন ফোনের ক্ষেত্রে হয়, কম দামের ফোনের ক্ষেত্রে সব কিছু পাওয়া যায় না, দামি ফোন সেই ফোনের মধ্যে সব ফিচার্স থাকে, সব পাওয়া যায়। তো সেরকম বাবা আমাদের কোটির মধ্যে দু একজনকে এরকম ফিচার্স দিয়েছেন, যে ফিচার্সে সব পাওয়া যাবে, তো অন্যরা তার থেকেই শিখে নেবে না। তো সেই সৌভাগ্য তো দিয়েছেন বাবা আমাদের, কোটির মধ্যে কেউ তো আমরা, তো অন্যদের মধ্যে নেই, কিন্তু সেটা আমার মধ্যে আছে। ভগবানের শক্তিকে নিজের মধ্যে আকর্ষণ করার সেই ফিচার্স, সেই পার্টস আমার মধ্যে ভগবান দিয়েছেন, তাই তো তাকে চিনতে পেরেছি। তাহলে এটাকেই তো আমার কাজে লাগাতে হবে না, আর এর দ্বারা অন্যদেরকেও আমরা যাতে তৈরি করতে পারি, তো সেটাই তো বাবা দিয়েছেন। বাবা বলছেন, এমনকি লাস্ট দানাও যদি হও তো কোটির মধ্যে কেউ, লাস্টেও যদি কেউ আসে সেও তো কোটির মধ্যে কেউ। হারিয়ে গেছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না, এখন খুঁজে পাওয়া গেছে, কিন্তু সেও তো কোটির মধ্যে কেউ। তোমাদের টাইটেল মাস্টার সর্বশক্তিমান। তো সর্বশক্তিমানের কর্তব্য কি? শক্তির লেনদেন করা। বাবা দ্বারা প্রাপ্ত গুণ নিজেদের মধ্যে লেনদেন করো। সহযোগের এই গিফট একে অপরকে দাও। নতুন বছরে একে অপরকে গিফট দেয় তো এই বছরে পরস্পরের মধ্যে গুণের গিফট দাও। যদি তোমরা কল্যাণের ভাবনা রাখো, তবে যেভাবে বাণীর দ্বারা ভাষণ প্রক্রিয়ায় বার্তা দিয়ে থাকো না, সেভাবে নিজের কল্যাণের বায়ুমণ্ডলের দ্বারা এইসব গুণের গিফট দাও। শক্তির গিফট দাও। দুর্বলকে সহযোগ দেওয়া, এই সময়ে গিফট দেওয়া। ইতিপূর্বেই যারা অধঃপতিত, তাদের অধঃপতনে ঠেলে দিও না, ওঠাও, ঊর্ধ্বগতিতে নিয়ে যাও। এরকম না, এ প্রভু প্রেমের উপযুক্ত। কোটি কোটির মধ্যে এক আত্মা, বিশেষ আত্মা, বিজয়ী হওয়ার আত্মা। এই দৃষ্টি বজায় রাখো। এখন বৃত্তি, দৃষ্টি, বায়ুমণ্ডল চেঞ্জ করো। কিছু নবীনত্ব করা উচিত তো। দুর্বলতা দেখেও দেখো না, উৎসাহ দাও, সহযোগ দাও। এমন ব্রাহ্মণ সংগঠন তৈরি করো এবং বাপ দাদা সেই বিজয়ের তালি বাজাবেন। তোমরাও বারবার তালি বাজাও তো। বাপ দাদা তখন অভিনন্দন, শুভেচ্ছা, গ্রিটিংসের সাথে তালি বাজাবেন, সাথে তোমরাও তালি বাজাবে, তাই না? এখন তালি বাজিয়েছ তো, ভালো করেছ, কিন্তু বিশ্বের সামনে যেন তালি বাজে। সবার মুখ থেকে এই আওয়াজ বের হোক, আমাদের ইষ্ট এসে গেছে, আমাদের পূজ্য এসে গেছে। লক্ষ্য নিশ্চিত তো? তোমরা নিশ্চিত লক্ষ্য পূরণ করতেই হবে? নিশ্চিত তো? নাকি দেখবে, প্ল্যান বানাবে? করতেই হবে। প্ল্যান কি? এটা করতেই হবে। এখন সবাই অপেক্ষা করছে, এদের অপেক্ষা এখন সমাপ্ত করো। প্রত্যক্ষ হওয়ার ব্যবস্থা করো। দেখো প্রকৃতিও এখন কত বিরক্ত হচ্ছে, অতএব প্রকৃতিকেও শান্ত বানিয়ে দাও। তোমরা প্রত্যক্ষ হয়ে যাবে, আর তখন বিশ্ব শান্তি আপনা থেকেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে পৃথিবীতে যে হালচাল চলছে, এটাকে শান্ত করার দায়িত্ব কাদের?
বাবা কি বলছেন, নিজের আসল আদি স্বরূপে চলে এসো, প্রকৃতিও শান্ত হয়ে যাবে, সব কিছু এমনিতেই শান্ত হয়ে যাবে। তো সমস্ত অশান্তির মূল কোথায় আসলো? তাহলে শান্তি কে কে দেবে? আমাদেরই দিতে হবে। আচ্ছা, আজকাল বিশ্বে দুটো বিষয় বিশেষভাবে চলে, এক এক্সারসাইজ, আরেক ভোজনের প্রতি অ্যাটেনশন। তো তোমরাও এই দুটো বিষয়ে করছো। তোমাদের এক্সারসাইজ কোনটা? শারীরিক এক্সারসাইজ তো সবাই করে, কিন্তু মনের এক্সারসাইজ এই মুহূর্তে ব্রাহ্মণ, ব্রাহ্মণ হতে ফরিস্তা, ফরিস্তা হতে দেবতা, এই মনসা ড্রিলের অভ্যাস সদা করতে থাকো। আর শুদ্ধ ভোজন, মনের শুদ্ধ সংকল্প। যদি ব্যর্থ সংকল্প, নেগেটিভ সংকল্প চলে, তবে এটা মনের অশুদ্ধ ভোজন। সুতরাং মনে যেন সদা শুদ্ধ সংকল্প থাকে। দুটো কিভাবে করতে হয় জানো তো? যত সময় চাও তত সময় শুদ্ধ সংকল্প স্বরূপ হয়ে যাও। যতটা সময় চাও ততটা সময় মনে শুদ্ধ সংকল্প স্বরূপ হয়ে যাও। আচ্ছা, চতুর্দিকের পরমাত্ম ভালোবাসার অধিকারী বিশেষ আত্মাদের, যারা সদা পরস্পরের সহযোগী হয়, বাবার এমন স্নেহী আর সহযোগী আত্মাদের সদা বিজয়ী আর বিজয়ের পতাকা বিশ্বে উড়িয়ে দিতে হবে, এই লক্ষ্য যারা প্র্যাকটিক্যালে নিয়ে আসে, এমন বিজয়ী বাচ্চাদের সদা এই পুরানো সংসার আর সংস্কারের আকর্ষণ এর ঊর্ধ্বে থাকা, সদা এই পুরানো সংসার এবং সংস্কারের আকর্ষণের ঊর্ধ্বে থাকা বাবা সমান বাচ্চাদের দিলারাম বাবার হৃদয়ের স্মরণে স্নেহ সুমন আর নমস্কার। चारों ओर के परमात्मा प्यार के अधिकारी विशेष आत्माओं को सदा एक दो के सहयोगी बनने वाले बाप के स्नेही और सहयोगी आत्माओं को सदा विजयी है और विजय का झंडा विश्व में फैलाना है, इस लक्ष्य को प्रैक्टिकल में लाने वाले विजयी बच्चों को सदा इस पुराने संस्कार के आकर्षण से पड़े रहने वाले बाप समान बच्चों को दिलाराम बाप दादा का दिल से याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। तो বাবা এবার দাদিজির সাথে দাদিজির প্রতি বলছেন, খুব ভালো পার্ট প্লে করছো। তোমাকে দেখে সকলের ফরিস্তা লাইফ স্মরণে আসে, স্বতন্ত্র হয়েও প্রিয় হওয়া। গুজরাটের মুখ্য 13 জন বোনের সাথে তোমরা সব ভালো ভালো মহাবীরদের কাজ হলো বিজয়ী হয়ে বিজয়ী বানানো। তো সবাই ভালো সেবা করছো আর পরেও সেবা হতে থাকবে। বাপদাদা বাচ্চাদের উৎসাহ উদ্দীপনা দেখে খুশি হন। গুজরাটে ভালোভাবে আওয়াজ ছড়িয়ে দিচ্ছ, ভবিষ্যতে আরও ছড়াতে থাকবে। বাপদাদার সব বাচ্চাকে আশার দীপক মনে হচ্ছে। এটা ভালো, সংগঠনও ভালো, প্রত্যেকের বিশেষত্ব আছে। আচ্ছা, খুশি তোমরা? খুশি বিতরণ করো। সরলা দিদি জিজ্ঞাসা করছেন, দাদি মালাতে কাকে রেখেছে? তুমি কি মনে করছো? আমি তো থাকবই, তাই না? এরকম মনে করো, মালাতে থাকবই এরকম মনে করো। অল্প বিস্তর যা কিছুই রয়ে গেছে পরস্পরকে সহযোগ দিয়ে তা সমাপ্ত করো। সবার বাবা সমান হওয়ারই আছে, নবীনত্ব কি করব? তোমাদের বলা হয়েছিল তো এক একটা সেন্টার কমপক্ষে এক ওয়ারিশ তো তৈরি করুক। তো পরের বছর তাদের নিয়ে এসো, এটা শুরু করো, 1 নম্বর অধিকার করো। সবাই হ্যাঁ করছে। ওয়ারিশের কোয়ালিফিকেশন জানো তো? তোমরা তাদেরকে বাবারই বানাবে, তোমাদের নিজেদের তো বানাবে না, নিজেদের বানাবে না, বাবার বানাবে। নিজেদের অর্থাৎ
তার রূপ, তার গুণ, তার বিশেষতা আমার ব্যক্তিগত কারণে ইউজ করব না, ব্যবহার করব না। তা আমিও থাকি বাবার যজ্ঞে, ব্যবহারও হবে বাবার যজ্ঞে, বাবার সেবার জন্য ব্যবহার হবে, আমার ব্যক্তিগত কারণে ব্যবহার হবে না। তো নিজের বানাবে না, বানাবে কার? বাবার। বাবা আচ্ছা, গুজরাটেরই সেবা, যারা গুজরাটের তারাই মিলন উদযাপন করতে এসেছে। গুজরাট থেকে যারা আছে, হয় তারা মিলনের জন্য এসেছে অথবা সেবাতে। তোমরা হাত তোলো, অনেক আছো, খুব ভালো, ভালো চান্স নিয়েছো। যারা গুজরাট থেকে তাদেরকে বাপদাদা বলেন, সিন্ধিতে কথিত আছে, যারা চুলায় আছে তারা হৃদয়ে থাকে। তো সব চাইতে কাছে থাকে, কাছে গুজরাট। যে কাছে থাকে তাকে বলা হয়ে থাকে অন্তরঙ্গ, ডাকার সাথে সাথে পৌঁছে যায়। তো এমনই এভার রেডি গুজরাট, তাই তো? যে কোনো সময় ডাকলেই এসে যাবে। তো তোমরা আসবে, এরকমই তো না? এমনকি পরিবারের কথা ভেবে আটকে থাকবে না, চলে আসবে। এভার রেডি তোমরা, এটা ভালো। সাকার ব্রহ্মার প্রেরণায় গুজরাট স্থাপন হয়েছে। যারা গুজরাট থেকে তারা গুজরাটকে নিমন্ত্রণ দেয়নি। ব্রহ্মা বাবা গুজরাট সেন্টার খুলেছেন, তাই তো গুজরাটের উপরে ব্রহ্মা বাবার বিশেষ নজর পড়েছে। তাছাড়া গুজরাট পুরুষার্থও করেছে, আর ভালো সংখ্যক সেন্টারও খুলেছে। কত সেন্টার আছে? এটা 2005 সালের মূল্য, সেই হিসেবে এখন তো কোন সাল চলছে? 25 সাল, 20 বছর পরে আরও তো বেড়েছে। তো এটা তখনকার হিসাব। কত কত সেন্টার আছে? 300 সেবা কেন্দ্র, উপসেবা কেন্দ্র এবং 3000 গীতা পাঠশালা আছে। আচ্ছা, সর্বাধিক সেন্টার কোন জোনের আছে? বম্বে, মহারাষ্ট্র। আচ্ছা, মহারাষ্ট্র থেকে এসেছে? আজ আসেনি? সবচাইতে বেশি মহারাষ্ট্রে আছে। যারা গুজরাট থেকে তারা ভালো সেবা করছে। গুজরাটের বিস্তার ভালো। এখন কি করতে হবে? বিস্তার তো হয়েছে, ভালো বিস্তার করেছ। এখন গুজরাটে তোমরা নম্বর 1 ওয়ারিশ তৈরি করো। সবচেয়ে বড় যে সেবাকেন্দ্র আছে সেখানে পুরানো ওয়ারিশ যারা রয়েছে তারা তো আছেই, কিন্তু নতুন ওয়ারিশ তৈরি করো, ঠিক আছে? প্রতিটা সেন্টার থেকে এক ওয়ারিশ তো বের করো, কেননা মালায় দানা তারাই হবে যারা ওয়ারিশ কোয়ালিটির হবে। সুতরাং মালা তৈরি করতে হবে। তো 16,108 মালা তৈরি হয়ে আছে। এখন যদি বাপদাদা বলেন যে 108 মালা বানাও, তো বানাতে পারবে? দাদিজি বলেন হতে পারে, তৈরি আছে। 108 মালা তৈরি হয়ে গেছে? হ্যাঁ বাবা, প্রস্তুত। আচ্ছা, লিখে দেখাও। তৈরি আছে তো খুব ভালো, অভিনন্দন। আচ্ছা, 16,000-এর অর্ধেক পর্যন্ত তৈরি হয়েছে? অর্ধেক কি তার বেশি তৈরি আছে? অর্ধেক কি তার বেশি তৈরি আছে? সেটা ভালো। দেখো, গুপ্তরূপে তৈরি হয়েছে আর তোমাদের দাদি দেখে নিয়েছে, এটা ভালো। এরকম শুভ ভাবনা, শুভ আশা তৈরি করেই নেয়। এখন সবাই শুনেছ না? নিজেকে চেক করতে হবে, আমি সেই মালাতে এভার রেডি। আচ্ছা, আমি কি সেই মালাতে এভার রেডি? মালার থেকে ছুটে পুরানো সংসার, পুরানো সংস্কারে ফিরে যাব না তো? রেডি তো? আচ্ছা, আর কি করতে হবে? ক্যাট গ্রুপ, ক্যান্সার পেশেন্টদের গ্রুপ এসেছে, এটা ভালো। আওয়াজ ছড়িয়ে দেওয়ার এই সাধনও খুব ভালো, কেননা সবাই প্র্যাকটিক্যাল প্রমাণ দেখতে চায়। আর বিনা খরচের মেডিটেশন দ্বারা ঠিক হয়ে যাওয়া তো সবার খুব ভালো লাগে। ধীরে ধীরে এর আভা বৃদ্ধি করে যাও। তিনি শুনেছেন তোমরা করছো, আর সফলতাও লাভ হচ্ছে, আরও লাভ হতে থাকবে। বাকি তো বাপ দাদা এই কার্যের জন্য যারা নিমিত্ত তাদের অভিনন্দন জানাচ্ছেন। তো মেডিটেশনের দ্বারা, যোগের দ্বারা ক্যান্সার ভালো হয়ে গেছে অনেকের। তো বাবা প্রত্যক্ষ প্রমাণের জন্য এইসব বাচ্চাদেরও রেখেছেন। অফিসিয়াল গভর্নমেন্ট পর্যন্ত পৌঁছে যাচ্ছে।
এই খবর আরও যদি ছড়িয়ে দিতে থাকো তবে মেডিটেশনের গুরুত্ব বাড়তে থাকবে। আর বাপদাদা এই বিধি পছন্দ করেন, বাপদাদার খুব পছন্দ। আচ্ছা, বরদান। মনের মৌনতার দ্বারা সেবার নতুন ইনভেনশন বের করে সিদ্ধি স্বরূপ ভব। যেমন প্রথম মৌনব্রত রেখেছিলে তো সবাই ফ্রি হয়ে গেছিল, টাইম বেঁচে গেছিল, ঠিক তেমনই এখন মনের মৌনতা বজায় রাখো যাতে ব্যর্থ সংকল্পই না আসে। যেভাবে মুখ থেকে আওয়াজ বের হয় না সেভাবে যেন ব্যর্থ সংকল্প না আসে, এটাই মনের মৌনতা। তাহলে সময় বেঁচে যাবে। মনের মৌনতার দ্বারা সেবা করেছো, এমন নতুন ইনভেশন বের হবে যাতে তোমাদের সাধনা কম করতে হবে আর সফলতা বেশি হবে। যেভাবে সায়েন্সের সাধন সেকেন্ডে বিধি প্রাপ্ত করায়, সেভাবে সাইলেন্সের সাধন দ্বারা সেকেন্ডে বিধি প্রাপ্ত হবে। স্লোগান। যে স্বয়ং সমর্পণ স্থিতিতে থাকে সকলের সহযোগও তাদের সামনে সমর্পিত হয়। অব্যক্ত ইশারা। আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। অনেক প্রকারের ব্যক্তি, বৈভব অথবা অনেক প্রকারের বস্তুর সম্পর্কে এসে আত্মিক ভাব আর অনাসক্ত ভাব ধারণ করো। এই বৈভব আর বস্তু অনাসক্ত ভাবের সামনে দাসী রূপে থাকবে এবং যাদের আসক্ত ভাব থাকবে তাদের চম্বুকের মতো বশীভূত করবে। অর্থাৎ অনেক প্রকারের ব্যক্তি, বৈভব, অনেক প্রকারের বস্তু, এদের প্রতি যদি আমি অনাসক্ত থাকি, এরা যখন যা সেবার প্রয়োজন হবে তখন তা সহযোগের জন্য চলে আসবে। আর যদি এর প্রতি আমি আসক্ত থাকি তো আমি তার দাস হয়ে গেলাম, বশীভূত হয়ে গেলাম, তো আমি তার সেবা করতে থাকছি। তা আমাকে সে সহযোগ দিচ্ছে না, আমি তার সেবা করছি, তাই হয়ে যাচ্ছে না। তাই বাবা বলছেন যে অনাসক্ত থাকো সব কিছুর প্রতি, কোনো কিছুর প্রতি আকর্ষণ নয়। এক বাবা, দ্বিতীয় আর কিছু নয়। ওম শান্তি।